আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার কোপ্তা কারি রেসিপিটি দেখার জন্য। মাংসের এই কোপ্তা কারিটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে খুবই মজা। আর এই কোপ্তা কারিটা তৈরি করে সংরক্ষণও করা যায় বেশ অনেক দিন পর্যন্ত। আশা করছি খুবই মজাদার মাংসের এই কোপ্তা কারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে কোপ্তা বানানোর জন্য আমি এখানে হাড় চর্বি ছাড়া 500 গ্রাম সলিড মাংস ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু আমি মাংসগুলোকে কিমা করে তারপরে কোপ্তা বানাবো, তাই কিমা করার সুবিধার্থে এভাবে মাংসগুলোকে একটু ছোট টুকরো করেছি। কোপ্তা বানানোর জন্য গরু, খাসি কিংবা মুরগি যে কোনো মাংসই ব্যবহার করা যাবে। মাংসগুলোকে এবার আমি একটা গ্রাইন্ডারে জাগে নিয়ে মিহি করে কিমা তৈরি করে নিব। আর কোপ্তা তৈরিতে কেউ যদি সরাসরি কিমাটাই ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্লেন্ড করে বা বেটে আরও একটু মিহি করে নিতে হবে, না হলে কিন্তু কোপ্তাটা ভালো মতো তৈরি হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পরিমাণ মিহি হয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মাংস বা সরাসরি কিমা যেটাই ব্যবহার করেন না কেন, যতটুকু সম্ভব পানিটা নিগড়ে ব্যবহার করতে হবে। এবার কোপ্তার খামিরে তৈরি করার জন্য 3 টেবিল চামচ বেসন হালকা একটু ভেজে নিব। এতে করে বেসনের ভিতরের কাঁচা গন্ধটা থাকবে না। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে 2-3 মিনিট বেসনটা ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এবার 2 পিস পাউরুটি নর্মাল পানিতে ভিজিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চিপে যতটুকু সম্ভব সম্পূর্ণ পানিটা নিগড়ে নিতে হবে। আমি সাধারণত কোপ্তা খামিরে ভেজানো পাউরুটি এবং বেসন দুটোই ব্যবহার করি। এতে করে খামিরের বাইন্ডিংসটা খুব ভালো হয়। কোপ্তাটা তেলে ভাজার সময় ছেড়ে আসার সম্ভাবনা থাকে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সাথে এখন শুধুমাত্র কিমার জন্য স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 5-6টা কাঁচামরিচ মিহি করে কুচি করা, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি এবং আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছুকে একসাথে এবার ভালো করে মেখে নিতে হবে। কোপ্তা কাবাব তৈরি করতে হলে আমি সাধারণত কাঁচা কুচানো পেঁয়াজই ব্যবহার করি, তবে কোপ্তা কারি তৈরি করতে হলে আমি এভাবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি। এতে করে ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যায়। এবারে ভেজে ঠান্ডা করে নেওয়া বেসনগুলো মাংসের খামিরে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। সরাসরি হাতের তালুতেই এভাবে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর অল্প করে খামির নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল গোল বল আকারে মিটবল তৈরি করে নিতে হবে। একটা মিটবল তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো মিটবল তৈরি করে নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী, ছোট বা একটু বড় সাইজ করে। আর যেহেতু এই মিটবলগুলো ভাজা বা রান্নার পরে খুব বেশি ফুলে ওঠে না, তাই সাইজটা নিজের পছন্দ অনুযায়ী আমি একটু মিডিয়াম সাইজে রেখেছি। 500 গ্রাম মাংসের কিমা দিয়ে আমার প্রায় 24টা মিটবল তৈরি হয়েছে। মিটবলগুলি সরাসরি এখন ফ্রিজে না রেখে ভেজে নেওয়া যাবে। তবে যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে প্লেট ধরে ছাড়ানো অবস্থাতে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পরে মিটবলগুলো একটু শক্ত হয়ে আসলে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ভরে এগুলোকে ডিপ ফ্রিজে আবারও সংরক্ষণ করতে পারবেন 2-3 মাসের মতো। পরবর্তীতে রান্নার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে 15 থেকে 20 মিনিট রেখে তেলে ভেজে তারপর এগুলোকে রান্না করতে পারবেন।
মিটবলগুলো ভেজে নেওয়ার জন্য একটা পাত্রে কিছুটা বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে মিটবলগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি। আর মিটবলগুলো ছাড়ার সময় খেয়াল রাখবেন যেন একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। মিটবলগুলো যখন এক পাশে সামান্য কিছুটা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই মিটবলগুলো খুব বেশি কম তেলে না ভাজাই ভালো, এতে করে তেলের মধ্যে খুলে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে মিটবলগুলোকে আমি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যেহেতু মিটবলগুলোকে আমি পরবর্তীতে আবারও রান্না করব, আর যদি মিটবলগুলোকে শুধুমাত্র এভাবেই ভেজেই খেতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে আধা কাপ তেল গরম করে তাতে 5-6টি সবুজ এলাচ, 8-10টি কালো গোলমরিচ, 5-6টি লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি একটু ফোড়ন দিয়ে নিব। অপেক্ষা করব সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। রান্নার জন্য কিন্তু আমি যে তেলে মিটবলগুলো ভেজেছিলাম সেই তেলে আধা কাপ ব্যবহার করেছি। মিডিয়াম লো হিটে পেঁয়াজগুলো এরকম বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এবার এখানে আধা কাপ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি। চাইলে এখানে বাটা জিরার পরিবর্তে গুঁড়া জিরাও ব্যবহার করা যাবে। বাটা মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে উপরে এরকম তেলটা ভেসে ওঠা পর্যন্ত। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং শুধুমাত্র মশলার জন্য স্বাদ মতো লবণ। আর মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম লোতে রেখে। মশলাগুলো যত ভালো করে কষানো হবে কোফতা কারির টেস্টটাও তত ভালো হবে। মশলাটা কষাতে কষাতে এরই মধ্যে 2টা মিডিয়াম সাইজের পাকা টমেটো পেস্ট করে নিয়েছি কোফতা কারির গ্রেভিতে ব্যবহারের জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আধা কাপ টক দই একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, সাথে পেস্ট করিয়ে নেওয়া টমেটো। এখানে টমেটো সস কিংবা কেচাপ ব্যবহার না করে সরাসরি এভাবে টমেটো পিউরি কিংবা টমেটো পেস্ট তৈরি করে ব্যবহার করলে কোফতা কারির টেস্টটা বেশি ভালো আসে। এবার চুলার মিডিয়াম হিটে মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেলটা এভাবে উপরে ভেসে উঠছে। আগে থেকে আধা ভেজে রাখা মিটবলগুলো এবারে কষানোর মশলায় দিয়ে মশলার সাথে মিটবলগুলোকে কষিয়ে নিতে হবে 4-5 মিনিটের মতো। এভাবে মিটবলগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিলে মশলাগুলো মিটবলগুলোর মাঝে খুব ভালো মতো ঢুকতে পারবে। যেহেতু মিটবলগুলো আধা সিদ্ধ নরম অবস্থায় আছে তাই একটু আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। মিটবলগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এবার 1.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে এটাকে রান্না করব আরও 15 থেকে 20 মিনিটের মতো। এই 15 থেকে 20 মিনিটের রান্নাতেই কিন্তু মিটবলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খোলা রেখে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে কোফতা কারিতে কী পরিমাণ গ্রেভি চাচ্ছেন ঝোলটা সেই পরিমাণ শুকিয়ে আসা পর্যন্ত। সবশেষে টক দই স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি আর সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার সর্বোচ্চ লো হিটে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট।
এভাবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার কোফতা কারিতে ছড়িয়ে যাবে আর তেলগুলো উপরে সুন্দর মতো ভেসে উঠবে। কোফতা কারিটা এবার গরম গরম পরিবেশনের জন্য একেবারে রেডি। চুলার জালটা বন্ধ করে দিয়ে এবার কোফতা কারিটা পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি বাসায় অবশ্যই রেসিপিটি ফলো করে এই কোফতা কারিটা তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।